নমস্কার। বিশ্ব বায়োফুয়েল দিবস 10ই আগস্ট প্রতি বছর পালন করা হয় স্যার রুডলফ ডিজেলকে সম্মান জানাতে। এই দিনটিতে বায়োফুয়েলের ভূমিকা টেকসই বিকল্প জ্বালানি হিসাবে তুলে ধরা হয় এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। বিশ্বজুড়ে সরকার ও প্রতিষ্ঠানগুলি এই দিনটিকে ব্যবহার করে বায়োফুয়েল সম্পর্কিত নীতি ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেয়। সাম্প্রতিক অগ্রগতি ও উদ্ভাবন। বায়োফুয়েল উৎপাদনে সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়ন প্রথম প্রজন্মের খাদ্য ফসল ভিত্তিক বায়োফুয়েল থেকে অখাদ্য উপকরণ ভিত্তিক উন্নত বায়োফুয়েলে গুরুত্বপূর্ণ রূপান্তর এনেছে। উন্নত বায়োফুয়েল উৎপাদনের জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং এমএল ব্যবহারের মাধ্যমে জ্বালানির গুণমান বৃদ্ধি ও উৎপাদনগত প্রক্রিয়া উন্নত হচ্ছে। উদাহরণস্বরূপ উচ্চমানের বায়ো ইথানল উৎপাদনে সমজাতীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যবহারে জ্বালানির দক্ষতা বৃদ্ধি, ইঞ্জিনের উপযোগিতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন হচ্ছে। অন্যদিকে কাঠ থেকে হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানির সরবরাহে সহায়তা করছে। কম্প্রেসড বায়োগ্যাস সিবিজি, সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল এবং বায়ো হাইড্রোজেনের মতো বাণিজ্যিক পণ্য বাজারে আনার উদ্যোগ চলছে। বিভিন্ন ফিডস্টক ব্যবহার করে উৎপাদন পদ্ধতি বহুমুখী করা হচ্ছে। ভারতের জন্য ইথানল গেম চেঞ্জের ভূমিকা। ইথানল হলো একটি বায়োফুয়েল যা বায়োমাস থেকে তৈরি হয় এবং এটি টেকসই জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম বা ইবিপি এর লক্ষ্য হল পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে পরিবহন খাতকে উন্নত করা ও প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করা। ইবিপির মূল সুবিধা তেল আমদানি কমানো। ইথানল ব্লেন্ডিং বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা থেকে সুরক্ষা দেয় এবং জ্বালানি আমদানি হ্রাস করে। শক্তি নিরাপত্তা বৃদ্ধি। ইথানল দেশীয় জ্বালানির উৎস ব্যবহার করে শক্তি নিরাপত্তা বৃদ্ধি করে। গ্রামীণ অর্থনীতি উন্নয়ন। কৃষিজাত বর্জ্য থেকে ইথানল উৎপাদন ও গ্রামীণ আয় বৃদ্ধি করে। পরিবেশগত সুবিধা। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, বায়ু দূষণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করে। চ্যালেঞ্জ এবং উদ্যোগ। খরচের দিক থেকে ইথানল উৎপাদনের প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি। ফিডস্টক সরবরাহ। আখের মতন ফসলের উৎপাদন পরিবর্তনশীল হওয়ায় সরবরাহ চ্যালেঞ্জ তৈরি করে। জল ব্যবহার। ইথানল উৎপাদনে অনেক জল লাগে যা জল সম্পদ ব্যবস্থাপনায় চাপ ফেলে। খাদ্য নিরাপত্তা। খাদ্যশস্য ও জ্বালানি উৎপাদন খাদ্য সরবরাহে প্রভাব ফেলতে পারে। পুরনো যানবাহনের উপযোগিতা। অনেক পুরনো গাড়ি উচ্চমাত্রার ইথানল মিশ্রিত পেট্রোলের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ভারতে অগ্রগতি। ভারতে 2025-26 সালের মধ্যে পেট্রোলে 20% ইথানল মিশ্রণের E20 লক্ষ্য নেওয়া রয়েছে। 2014 সালে যেখানে এই হার ছিল মাত্র 1.5%, সেখানে এটি একটি বিশাল অগ্রগতি। E20 ব্যবহারে তেলের আমদানি বিল কমেছে, কৃষকরা লাভবান হয়েছেন এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা। ভারতের প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি ও জ্বালানি ক্ষেত্রে উদ্ভাবনী সমাধান এবং টেকসই উন্নয়ন কৌশল মাধ্যমে ইথানল উৎপাদন ও ব্যবহার বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে জ্বালানি নিরাপত্তা, গ্রামীণ উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে। ডক্টর রবি উত্তিগরের এই লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিছুটা নেওয়া। ধন্যবাদ।